কি কইতাম দুঃখের কথা, বিয়ে বাড়ি মুরগির রোস্ট খাইতে মন চাইতেছে। বায়ানচারি আছে, কেউ বিয়াও করে না, খাইতেও পারি না। তাই আজকে নিজ গিয়ে বানাইয়া ফেললাম বিয়ে বাড়ি স্টাইলের মুরগির রোস্ট। চুলায় একটা কড়াই বসাইয়া দিলাম, তার মধ্যে কতগুলি পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়া ভাজিয়া বেরেস্তা করে তুলে নিলাম। বেরেস্তাটা দিলে খাইতে ভালো লাগে, মজা হয় রান্না করলে। এই তেলের মধ্যে এই মুরগির পিসগুলি দিয়ে দিলাম, দিয়া একটু ভালো করে ভাজিয়ে নিলাম। ভাজলে কী হয়, আর ভাঙ্গা যাইব না, দেখতেও সুন্দর লাগবো, খাইতেও ভালো লাগবো। তো এমনি করে ভাজা আমি উঠাইয়া নিলাম। তো এরপরে আবার দিয়ে দিলাম কতগুলি, দিয়া এমনি সবগুলি করে ভাজা উড়াইয়া রাখে দিলাম। তা রাখে দেওয়ার পরে এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কতগুলি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম 2 টুকরা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 3টা এলাচ, 4-5টা লবঙ্গ দিয়া 2-1 মিনিট একটু নাড়ে চাড়া মিশাই ভাজা নিলাম। ভাজা নেওয়ার পরে দিয়ে দিলাম আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা দিয়া, তারপর এখানে আমি দেশি বাদাম ছিল, দেশি বাদাম ব্লেন্ড করে রাখছিলাম। তো দেশি বাদামটা দিয়া 2-3 মিনিট মানে একটু ভাজা ভাজা করব, একটু মানে কষাবো। কষায়া তারপর দিয়ে দিব লবণ। লবণটা কিন্তু আমি মুরগির মাংসের সাথে লবণ দিয়ে কিন্তু তেলের মধ্যে ভাজছিলাম। তার লবণটা আমি এখানে পরিমাণ মতো করে দিতেছি। তো লবণ দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি এবার মিশিয়ে নিতেছি। তো আপনারাও যদি বাড়িতে মুরগির রোস্ট খাইতে মন চা, এমনি করে রান্না করে খাইয়ে নেবেন। আমি এখানে অন্য কোনো মশলা দিব না, শুধু একটা রাঁধুনি মুরগির রোস্টের মশলাই দিব। দিয়া মশলাটা দেওয়ার পর অনেকক্ষণ লাড়াচাড়া মিশিয়ে নিলাম। তো আমি বাদাম ব্লেন্ড করছিলাম, ওটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়া ভালো করে কষায় নিলাম। যতক্ষণ পর্যন্ত না মশলার উপর থেকে তেল না বাসি ততক্ষণ পর্যন্ত কষায় নিলাম। কষায় নেওয়ার পর মুরগির মাংসগুলি দিয়ে দিলাম, দিয়া করে ভালো করে মশলাটা মিশাইতেছি, মানে উপরেটি নিচে মানে নিচের উপরে সুন্দর করে মশলাটা মিশাইয়া নিতেছি। তো মশলাটা ভালো করে মিশাইয়া নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিমু, দিয়া 2-4 মিনিট রাখবো। তারপর দিয়ে দিমু এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়া একটু নাড়ে চেড়ে মিশিয়ে নেব। তো কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব, কাঁচামরিচ দিতে ভুলে গেছিলাম। তো কতক্ষণ জাল দেওয়ার পরে অনেকটা ঝোল কমে আসার পরে এখানে 1 মুঠ কিশমিশ একটু বেরেস্তা উপরে ছিটাইয়া এবার ঢেকে নামায় নিব।